আজ তোমাদের সন্ধান দেব কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে প্রকৃতির মাঝে অসাধারণ সুন্দর একটা স্টেট, যেখানে রাত্রি যাপন করতে পারবে প্রকৃতির কোলে প্রাকৃতিক নিস্তব্ধতায়। পরিবার কিংবা প্রিয় বন্ধুদের সাথে কাটিয়ে আসতে পারো খুব সুন্দর দুটো দিন। মন চাইলেই বোটে করে হারিয়ে যেতে পারবে প্রকৃতির মাঝে। থাকার জন্য রয়েছে ডিফারেন্ট ক্যাটাগরির নানা রুম। তাহলে আর দেরি কিসের? হাওড়া বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস 12021 ঢুকছে হাওড়ার 19 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনে চেপেই আমরা বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। এই ট্রেনে আমাদের 2S এর ভাড়া পড়েছে 115 টাকা করে। স্টেশন থেকে বেরিয়ে ডিরেক্টলি আমরা রিসর্টে যাব না, আমরা যাব সাইট সিন করতে করতে। আর প্রথমেই আমরা যাব মিউজিয়ামে। অপূর্ব সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে প্রায় 20 মিনিটেই আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট সাইট সিন স্পট ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়ামে। ঝাড়গ্রাম স্টেশন থেকে প্রায় 30 মিনিটের মধ্যেই আমরা এসে পৌঁছালাম আমাদের ফার্স্ট সাইট সিন স্পট, যেটা হচ্ছে এই মিউজিয়ামে। তো চলো এই মিউজিয়ামে কি কি রয়েছে সেটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। এইখানে রয়েছে পার্কিং এরিয়া, তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে এখানেই পার্ক করতে পারবে। ওভারঅল জায়গাটা কিন্তু এরকম সুন্দর, একদম পুরো শালবন রয়েছে। এইখানটাতে আদিবাসীদের কিছু স্ট্যাচু করা রয়েছে, এখানে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারবে। খুবই সুন্দর লাগছে, কিন্তু একদম আদিবাসী নৃত্যটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক তার পাশ থেকে এগিয়ে গেলে এখানে রয়েছে মিউজিয়ামটা, এটা মেইনলি একটা আদিবাসী মিউজিয়াম। আর ভেতরে বিভিন্ন ছবির মাধ্যমে বিদ্রোহের সময়কার সব ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে পুরোনো দিনের যে বলদেবা কিংবা ঘোড়ায় বা গরুতে টানা গাড়িগুলো, ছৌ নাচের বিভিন্ন যে মুখোশ থেকে শুরু করে ছাঁচগুলো সবই এখানে রয়েছে। আদিবাসীদের পোশাকগুলোকে দেখানো হয়েছে, জীবন জীবিকার জন্য যা যা ব্যবহার হয় আর কি, জাতা থেকে শুরু করে এই ঢেকি, এগুলো সবই মোটামুটি এখানে রয়েছে। এখানে রয়েছে সব বাদ্যযন্ত্রগুলো। এখানে কোনো এন্ট্রি ফি বা পার্কিং চার্জ লাগে না, এখনও অবধি লাগছে না। এটা ফ্রি অফ কস্ট তোমরা ঘুরে নিতে পারবে। এই জায়গার রাস্তাটাও খুবই সুন্দর, দেখো কি সুন্দরভাবে দু সাইডে গাছগুলোতে কালার করা রয়েছে, মাঝখান থেকে এরকম সুন্দর লাল মাটির রাস্তা। তবে দাদা থেকে যেটা জানতে পারলাম, এখানে কিন্তু এখন হাতির আনাগোনা রয়েছে। মোটামুটি সন্ধ্যেবেলার পরও হাতি দেখা যাচ্ছে, দিনের বেলাও হাতি দেখা যাচ্ছে। যে রাস্তা দিয়ে আমরা আসলাম, এই রাস্তাতে মাঝে মাঝে হয়তো গাড়ির সামনে তোমাদের হাতির দেখা মিললেও মিলতে পারে। মিউজিয়াম ঘুরে এখন আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড সাইট সিন স্পট, যেটা হচ্ছে রাজবাড়ি। এসেছিলাম ঝাড়গ্রাম রাজবাড়িতে, ভাবলাম তোমাদেরকে দেখাবো, বাট এটা এখন একটা প্রাইভেট প্রপার্টি, যেহেতু একটা রিসর্ট টাইপের এখন রয়েছে। তো তোমরা চাইলে এটা আগে থেকে বুকিং করতে পারো, বুকিং ডিটেলস আমরা দিয়ে দিলাম। এর ভেতরে তোমরা স্টে করতে পারবে। বছরের অন্যান্য টাইমে তোমরা যদি আসো তাহলে তোমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে পারবে, কিন্তু শীতকালে যেহেতু ট্যুরিস্টের পরিমাণ বেশি থাকে, সেই কারণে ট্যুরিস্টদের এন্ট্রি পুরোপুরি বন্ধ থাকে। চলে এলাম আমাদের থার্ড সাইট সিন স্পট, যেটা হচ্ছে সাবিত্রী মন্দিরে। আর মন্দিরের ভেতরে ঢুকলে এরকম সুন্দর একটা গার্ডেন রয়েছে। আর এই যে ছাদ বা দেওয়াল দেখলেই বুঝতে পারছো এটা কিন্তু অনেকই পুরনো মন্দির। আমরা চলে আসলাম ঝাড়গ্রামের অন্যতম জাগ্রত মন্দির, চলে আসলাম সাবিত্রী মন্দিরে। আর এটাই কিন্তু রাজ পরিবারের মন্দির। শোনা যায় এই মন্দিরে প্রায় 350 বছর ধরে নিত্য পুজো হয়ে আসছে। আর মন্দির চত্বর দেখে বুঝতেই পারছো খুবই সুন্দর সাজানো গুছানো এই মন্দির। এই মন্দিরের পেছনে অনেক ইতিহাস রয়েছে। এইখানে পুজো দেওয়া হয়েছে। এই হচ্ছে মন্দিরের চারপাশের পরিবেশ, খুবই সুন্দর এবং সাজানো গোছানো। আর মন্দিরের একদম ঠিক বাগানে এরকম সুন্দর একটা ফোয়ারা টাইপের করা রয়েছে। মন্দিরের সামনেই এই বড় গাছটা রয়েছে, যেখানে সবাই মানত করে যান। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা ধরে আমরা এসেছি। মন্দিরের মেন গেট হচ্ছে এটা। মন্দির ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। এই মন্দির থেকে স্টেশন রোড ধরে সবুজের মধ্যে দিয়ে প্রায় 15-20 মিনিটেই আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। আমরা থাকছি লক্ষ্মীসাগর ইকো রিসর্টে, যেটা ঝাড়গ্রাম স্টেশন থেকে প্রায় 10 মিনিট দূরত্বে অবস্থিত। এলাম আমাদের রিসর্টে, এখন চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে নিই। এই হচ্ছে আমাদের রুমটা। তো চলো একবার ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, এখানে একটা বেড রয়েছে যেখানে তোমরা 3 জন থাকতে পারবে, সাথে রয়েছে ব্ল্যাঙ্কেট, ফ্যান রয়েছে, এখানে রয়েছে এসি, আর এখানে 2টো জলের বোতল দেওয়া রয়েছে। রুমটা মোটামুটি বড়ই, এখানে একটা মিরর রয়েছে। রুমের সাইজটা যদি তোমাদেরকে দেখাই, এরকম বড় ক্যাপাসিটি রয়েছে। আর এই দিকে রয়েছে ওয়াশরুমটা। তো চলো এবার ওয়াশরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই।
এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে এখানে কোমোড রয়েছে, একটা বেসিন রয়েছে, একটা গিজার রয়েছে। আর রুম থেকে বেরোলে বাইরের ভিউটা পাবে এরকম, একদম পুরো সবুজের মাঝে। এই হচ্ছে চারপাশের পরিবেশ, পুরোটাই একটা টেন্ট টাইপের, কিন্তু চার সাইড থেকে এগুলো শেড দেওয়া রয়েছে। বাইরে এরকম সুন্দর একটা বারান্দা টাইপের করা রয়েছে, যেখানে দুটো চেয়ার রয়েছে, তোমরা এখানে বসেও সময় কাটাতে পারবে। ওভারঅল জায়গাটা পুরো এরকম সুন্দর। এছাড়াও এখানে পরপর সেম স্টাইলেই সবগুলো রয়েছে, আমি জাস্ট বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইগুলো অনেকটা মাড হাউস টাইপের রয়েছে। এই জায়গাটা খুবই সুন্দর, দেখো ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর ছবি আঁকা, তার সাথে এখানে একটা ডাইনিং এরিয়া টাইপের রয়েছে, এখানে বসেও তোমরা টাইম স্পেন্ড করতে পারবে। দুপাশে কটেজ টাইপের করা রয়েছে, আর কটেজগুলোর দেওয়ালে বিভিন্ন সুন্দর ছবি আঁকা, তার সাথে আলপনা করা রয়েছে। এবার তোমাদেরকে একটা 4 বেডেড রুম দেখাচ্ছি, যার ভেতরে রয়েছে এরকম সুন্দর দুটো ডবল বেড, যেখানে তোমরা আরামসে 3 জন থেকে যেতে পারবে। আর পুরো দেওয়ালগুলো দেখলে মনে হবে মাটি দিয়ে করা, তার সাথে সুন্দর এরকম আলপনা করা রয়েছে, রয়েছে এসি, জানলা দিয়ে ভিউটা পাবে এই রকম। এরকম বড় একটা এরিয়া রয়েছে, একটা গ্রাউন্ড টাইপের, এখানে সময় কাটাতে পারবে। দোলনা থেকে শুরু করে ছোট পার্ক মতো করা রয়েছে। বাচ্চাদের জন্য তো একদম পুরো পারফেক্ট একটা জায়গা হবে, কারণ এখানে অ্যাক্টিভিটিসও রয়েছে, তার সাথে দোলনা, এরকম সুন্দর ওপেন এরিয়া। তো এই যদি তোমরা এই মাড হাউস টাইপের কটেজগুলো নাও, তাহলে এর বাইরেই এটা পেয়ে যাবে। এই হচ্ছে পুরো এরিয়াটা ওনাদের। এখান থেকে একটা গেট রয়েছে, রিসর্টের গেট থেকে ঠিক বাইরে বেরোলেই তোমরা এরকম সুন্দর একটা পরিবেশ পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে, দেখো এখানে একদম সর্ষে রয়েছে, সবুজে পুরো মোড়ানো জায়গাটা, আর এরকম সুন্দর সুন্দর গাছ। আমার তো বেশ ভালোই লাগছে জায়গাটা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এরকম গ্রাম্য পরিবেশ, তার সাথে এরকম সুন্দর পরিবেশটা তো বেশ ভালোই। আজকে যেহেতু 25th, তাই প্রচুর পরিমাণে গেস্ট রয়েছে রিসর্টে, আর তার কারণে গান বাজনাও হচ্ছে, সবাই সেলিব্রেশনও করছে। তাই একটু বাইরে এসে তোমাদের সাথে কথা বলছি, কারণ ওখানে কথা বললেই সাউন্ড আর কিছুই শোনা যাবে না। আর এখানে একটা সুন্দর জায়গা করা রয়েছে চারপাশ থেকে বসার জন্য, মাঝখানে রয়েছে বারবিকিউয়ের জায়গা, সন্ধ্যাবেলা তো বারবিকিউ হবে, সেটা দেখাবো। এদিকটা রয়েছে পার্কিং এরিয়া, অনেকটা বড় জায়গা জুড়ে পার্কিং এরিয়া রয়েছে। এখানে রয়েছে একটা ডিফারেন্ট ক্যাটাগরির রুম, আর এখানে রয়েছে বাম্বু কটেজগুলো, খুব সুন্দর কালারফুল, তার সাথে এরকম সুন্দরভাবে আলপনা আঁকা রয়েছে, রয়েছে কিছু ছবি। আমার তো বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে। এই হচ্ছে ওভারঅল পুরো রিসর্টটা। রিসর্ট থেকে ঠিক ডান দিকে চলে আসলে রয়েছে আরেকটা গেট, এই গেট দিয়ে বেরোলেই তোমরা পৌঁছে যাবে জঙ্গল এরিয়াতে। এই দিকটা পুরোটাই জঙ্গল এরিয়া রয়েছে। তোমরা যদি নিজেরা এক্সপ্লোর করতে চাও, তাহলে এখান থেকে সুন্দর করে হেঁটে চলে যেতে পারো, কারণ এই জায়গাগুলোতে নিজের মতো করে হাঁটতে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। একদম সবুজের মাঝে, মাঝখান থেকে এরকম লাল মাটির রাস্তা, সামনের দিকে এগোনোর পর এরকম সুন্দর একটা পরিবেশ পেলাম, যেখানে এদিকটা রাস্তাটা পুরো চলে যাচ্ছে, বিভিন্ন গাছপালা রয়েছে। এই দিকে রয়েছে রিসর্টটা যে দেখা যাচ্ছে, আর এইখানে দেখতে পাচ্ছি নতুন রাস্তা হচ্ছে একটা। পার্কিং থেকে বেরিয়ে এলেই তোমরা ডান দিকে একটা পুকুর দেখতে পাবে, এখানে তোমরা বোটিংও করতে পারবে। এই যে ঘাট দিয়ে নেমে গেলেই তোমরা পৌঁছে যাবে বোটিংয়ের কাছে, তোমরা চাইলে এরকম বোটিংও করতে পারো। ঘড়িতে সময় এখন প্রায় 2:45, বসে পড়েছি লাঞ্চ করতে। এরকম সুন্দর একটা পরিবেশের মাঝে বসে আজকে লাঞ্চটা করছি, একদম খোলা আকাশের নিচে, চারদিকটা পুরো সবুজ। তো চলো লাঞ্চে কী কী রয়েছে সেটাই তোমাদেরকে বলে দিই। লাঞ্চে রয়েছে রাইস, তার সাথে এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে বেগুনি, তার সাথে রয়েছে আলু পোস্ত, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে পাঁপড়, এখানে রয়েছে চাটনি, এরকম লেবু কাটানি রয়েছে, আর তাছাড়াও এখানে 5 পিস করে চিকেন থাকবে। তো এই হচ্ছে ওভারঅল অ্যারেঞ্জমেন্ট। তো চলো দেরি না করে এবার লাঞ্চটা সেরে নিই, কারণ অনেক ভোরবেলা বেরিয়েছি। খাওয়া দাওয়া চলছে, একদম পুরো ঘরোয়া রান্না করা, তার জন্য আরও বেশি ভালো লাগছে। আমার ডালটাও দুর্দান্ত, মানে ফার্স্টে তো আমি হাফ ভাত ডালেই খেয়ে নিয়েছি, আর একদম মিক্সড ডাল রয়েছে একটা, মটরশুঁটি থেকে শুরু করে সব কিছু দেওয়া। ছোটো বেবিদের জন্য এই জায়গাটা তো খুবই ভালো লাগবে, কারণ এত সুন্দর একটা চিলড্রেন্স পার্ক টাইপের রয়েছে। বাচ্চারা তো এখানে বেশ সময় কাটাতে পারবে, এছাড়াও বড়রাও এখানে সময় কাটাতে পারবে, কারণ এত সুন্দর একটা পরিবেশে বসার জায়গা রয়েছে, বসে গল্প করে কিংবা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমেই কিন্তু সময় কেটে যাবে। ঘড়িতে সময় এখন প্রায় 6:10, আর ক্যাম্পে কিন্তু বনফায়ার স্টার্ট হয়ে গেছে। তো চলো সেটাই তোমাদেরকে দেখাই। সন্ধেবেলা আলো জ্বলার পর ক্যাম্পটাকে দেখো কি সুন্দর লাগছে। চারপাশের পরিবেশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে একটা গেট মতো করা রয়েছে। আজকে এখানে ম্যাক্সিমামই হচ্ছে গ্রুপ বুকিং রয়েছে, ফ্যামিলি নিয়ে রয়েছে কেউ 20 জন, কেউ 18 জন, এরকমভাবে টোটাল 60 জন মতো রয়েছে, তোমাদের তো দেখালামই।
তো বাকিরা সবাই গাড়ি নিয়ে নিয়ে সাইট সিনে বেরিয়ে গেছে, বা কোথাও বিকেল অবধি তো ছিল, যতক্ষণ আমি ভিডিও করছিলাম ততক্ষণ অবধি ছিল। তারপরে সন্ধ্যের পর থেকে দেখলাম কেউই এখন নেই। আর সন্ধ্যেবেলায় চলে আসলো আমাদের গরম গরম চা। গরম গরম চা নিয়ে নিয়েছি, একদমই পুরো শান্ত পরিবেশ। এই পরিবেশকে উপভোগ করার জন্য তোমরা এখানে চলে আসতে পারো। এখানে না কোনো যান্ত্রিক কোলাহল রয়েছে, গাড়ির পলিউশন কিছুই নেই, একদম পুরো নিরিবিলি শান্ত। চারপাশে দেখো গাছ, মাঝখানে একদম সবুজে সমারোহ পুরো বলতে গেলে। ছোট ছোট গাছ রয়েছে বিভিন্ন ধরনের, ফুল গাছ থেকে শুরু করে সবজি সব রকম এর মধ্যে রয়েছে। তো এই যে সুন্দর পরিবেশটা যদি তোমরা উপভোগ করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে এখানে। আর এখান থেকে চাঁদটাকে দেখা যাচ্ছে, একদম পুরো পরিষ্কার আকাশ। মোটামুটি ঘড়িতে এখন বাজে প্রায় 7টা। আর এখন দেখতেই পাচ্ছ ঝাড়গ্রামের একদম ফেমাস যে শালপাতার চিকেন সেটা এখন হচ্ছে। এইটা তোমরা অর্ডার করে নিতে পারো, এর জন্য 500 গ্রামের দাম পড়বে 500 টাকা করে। আর একদম দেখতেই পাচ্ছ কীভাবে প্রিপারেশনটা চলছে, শালপাতা একদম মুড়িয়ে। বেশ, আমার কিন্তু বেশ ভালো লাগে এখানকার অথেন্টিক একদম পুরো একটা জিনিস। এটা তুমি ট্রাই করলে আশা করি সবসময় মনে থাকবে। চলে এলো সন্ধ্যেবেলা আমাদের ভেজ পকোড়া। ভেজ পকোড়ার সাথে সস, কাসুন্দি আর স্যালাড দেওয়া রয়েছে। রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাও কিন্তু বাড়ছে। আর আজকে যেহেতু 25 ডিসেম্বর, তার জন্য একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। বেশ সুন্দর সুন্দর গান হচ্ছে ওখানে, ফোক সং। ঘড়িতে সময় এখন প্রায় 10:30, আর বসে পড়েছে ডিনার করতে। ডিনারে রয়েছে রুটি আর সাথে মাংস, 4 পিস করে মাংস থাকবে। এছাড়াও অল্টারনেটিভ হিসেবে কিন্তু ভাত রয়েছে, সেটা আগে থেকে বলে দিতে হবে তোমরা ভাত খাবে না রুটি খাবে। গুড মর্নিং, ঘড়িতে এখন প্রায় 6টা। আর চারপাশের পরিবেশ তো দেখতেই পাচ্ছ, একদম পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর কুয়াশা পড়ছে, রোদে তো দেখা নেই, ঠান্ডার পরিমাণ অনেকটাই রয়েছে। আর এখন আপাতত মোটামুটি যদি বলি হয়তো সানরাইজ হতে এখনও অনেক দেরি রয়েছে, কারণ সানরাইজের কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। এইদিকে ঠান্ডাটা বেশ ভালোই রয়েছে, কালকে রাতেও বেশ ভালো ঠান্ডা ছিল। এখনও অবধি ঠান্ডার পরিমাণ বিরাট। পাখির আওয়াজ তো রয়েছে, আর এরকম মাঝে মাঝে শালপাতা পড়ে যাচ্ছে চারপাশ থেকে, সেই আওয়াজও রয়েছে। তো ওভারঅল যদি এক্সপিরিয়েন্স আমি বলি, বেশ ভালোই ছিল এক্সপিরিয়েন্স আমার। আমরা তো রয়েছি টেন্টে ঠান্ডাটা একটু বেশি। এছাড়াও আরও অনেকগুলো রুম রয়েছে, এদিকে কটেজ, বাম্বু কটেজ থেকে শুরু করে মাড হাউস সব রকমই রয়েছে। ঘড়িতে সময় এখন প্রায় 7:30, সানরাইজ হয়েছে। চলো তোমাদেরকে এবার সানরাইজটা দেখায়। আর এই যে ক্যাম্পের ঠিক এই সাইডটাতে সানরাইজটা হচ্ছে। আমরা রয়েছি এই টেন্টগুলোতে, এগুলো কিন্তু টেন্ট, বাট বাইরে থেকে দেখলে মনে হবে কটেজ টাইপের। উপরে যা শেড দেওয়া রয়েছে, বাকিটা কিন্তু টেন্ট। এরকম টেন্ট দুটো রয়েছে, এই একটা আর এই একটা। আর এগুলো রয়েছে মাড হাউস টাইপের। তাছাড়াও এদিকে রয়েছে বাম্বু কটেজ। আর পার্কটা দেখতে পাচ্ছ সকালবেলা একদম শিশির ভেজা, খুবই সুন্দর লাগছে দেখতে। সেফটি সিকিউরিটির কথা মাথায় রেখে ক্যাম্পটার চারপাশে মোটামুটি সিসিটিভি কভারেজ রয়েছে। এছাড়াও তোমরা এখানে ওয়াইফাইও পেয়ে যাবে, ওয়াইফাই মোটামুটি ভালোই স্ট্রং রয়েছে। একদম ঠিক সামনের দিকটাতে রয়েছে এরকম পাখির বাসা। তাছাড়াও এখানে গিনিপিগ রয়েছে, এই যে, আর এরকম বদ্যি পাখিও রয়েছে। ঢুকলেই প্রথমে রয়েছে ওনাদের কিচেন, এইদিকে রয়েছে রিসেপশন এরিয়া। আর তাছাড়া এই দিকে চলে আসলে এখানে রয়েছে ওনাদের ডাইনিং এরিয়া। এই হচ্ছে ওনাদের পুরো ডাইনিং এরিয়াটা, বেশ অনেকটা বড়, খুব সুন্দর। এরকম ছবি আঁকা রয়েছে। সপ্তাহ শেষের 1 বা 2 দিন তোমরা যদি এরকম প্রকৃতির মাঝে কাটাতে চাও, তাহলে এই জায়গাটা তোমাদের জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে। আমার তো বেশ ভালোই লাগছে, তবে ঠান্ডা একটু বেশি রয়েছে। সেক্ষেত্রে তোমরা ঠান্ডার জামা কাপড় নিয়ে এসো, কারণ এতটা সবুজের মাঝে তো ঠান্ডা তো অবভিয়াসলি বেশিই হবে। আমাদের ওখানে পলিউশন বা যানবাহনের যে গরমের জন্য কিন্তু অতটা ঠান্ডা ফিল হয় না, বাট এই যে গ্রাম্য অঞ্চলগুলো বা একদম পুরো সবুজের মাঝে আসলে ঠান্ডাটা বেশ ভালোই লাগে। এছাড়াও এখানে রয়েছে বোটিং করার ফেসিলিটিস। তোমরা এই বোটিং করে একদম পুরো এই চারপাশটা ঘুরে নিতে পারবে। অনেকটা বড়ই একটা পুকুর টাইপের রয়েছে। চারপাশের এরিয়াটা দেখো, এই দিকটা হচ্ছে সানরাইজটা,
আর একদম পুরো গ্রাম্য পরিবেশ। এই হচ্ছে সুন্দর পরিবেশ, আর সাথে দাদাকে পেয়ে গেছি। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি দাদা, আপনাদের এখানে কীরকম ক্যাটাগরি রুম রয়েছে? আমাদের এখানে ভ্যারাইটিস টাইপের আমরা রুম রাখার চেষ্টা করেছি। বাম্বু হাউস আছে, মডার্ন হাউস আছে, তারপরে আপনার মাড হাউস আছে, টেন্ট আছে, হ্যাঁ এমনি 6 বেড আছে, সব রকম রুম পাওয়া যায়। আপনার রুম হিসাবেও পাওয়া যায়, আবার প্যাকেজ হিসাবেও পাওয়া যায়। রুম হিসাবে যদি নেন আপনি 2800 টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর প্যাকেজ যদি নেন 1500 টাকা পার হেড পার ডে। হ্যাঁ এসি আছে, গিজার আছে। শীতকালে এসি যদি কেউ না নিতে চায়, হ্যাঁ মোটামুটি আমরা একটা ডিসকাউন্ট করে দিই। বাচ্চাদের ক্ষেত্রে 10 বছরের নিচে যদি হয় তাদের 50% লাগবে। নিয়ারেস্ট ঝাড়গ্রাম স্টেশন থেকে এটা জাস্ট 4.5-5 কিলোমিটার দূর। আপনি ঝাড়গ্রাম স্টেশনে নেমে যে কোনো টোটো, গাড়ি সব কিছু পাবেন। এখানে জাস্ট 10-15 মিনিট লাগে আসতে। আচ্ছা, গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে কি কোনো এক্সট্রা ফেসিলিটিস আছে? গ্রুপ বুকিংয়ের জন্য আমরা একটা বনফায়ার দিতে পারি। হ্যাঁ আমরা এখানে একটা জঙ্গল ওয়াকিং করতে পারি, আমাদের গাইড দিয়ে আমরা জঙ্গলের মধ্যে করতে পারি। তারপরে Free of cost? হ্যাঁ ফ্রি অফ কস্ট। নাম্বারটা 9474909709। পার্কের মধ্যে এরকম সুন্দর সুন্দর গাছের নার্সারি টাইপের করা হয়েছে। একদম পুরো জায়গাটাই কিন্তু গাছগাছালির মধ্যে, প্রকৃতির সান্নিধ্যে। এছাড়াও এখানে বসার জায়গা করা হয়েছে, এখানে বসেও তোমরা সময় কাটাতে পারবে। আর সকাল সকাল চলে এলো গরম গরম চা, রয়েছে লিকার চা কিংবা দুধ চা, তোমরা অপশানে যে কোনো একটা নিতেই পারো। আর এই হচ্ছে সুন্দর পরিবেশ, তার মধ্যে এরকম গরম গরম চা। কিরে কেমন লাগছে পরিবেশটা? ভালোই লাগছে, এই ঠান্ডায় গরম গরম চা বেশ জমে গেছে। আমরা এই পুরো ট্যুরটা করেছি অভিজিৎদার সাথে। অভিজিৎদা আমাদের পুরো খুব সুন্দরভাবে ঘুরিয়েছে, তোমরা তো দেখতেই পারলে। তো দাদার থেকে একবার জেনে নিই গাড়ির ইনফরমেশনটা। দাদা বলছি, এই যে আমরা ট্যুরটা করলাম, যদি স্টেশন থেকে হোমস্টে অবধি পিক অ্যান্ড ড্রপ হয় তাহলে কীরকম কী চার্জেস পড়বে? আমাদের স্টেশন থেকে এখানে হোমস্টেতে 300 টাকা করে। 300 টাকা। এরপর গাড়ি অনুযায়ী ওটা ভেরি করে যে কী গাড়ি ওনারা নিচ্ছেন। মোটামুটি ছোটো গাড়িতে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর আপনার মোটামুটি সব রকম গাড়ি? হ্যাঁ সব রকমই গাড়ি অ্যাভেলেবেল আছে। 4 সিটার, 5 সিটার, 7 সিটার, স্করপিও, ডিজায়ার, যে গেস্টরা যে গাড়ি বলবে আমি প্রোভাইড করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলছি, এখানে সাইট সিন করার মতো অপশন কী কী রয়েছে? এখানে ঝাড়গ্রাম থেকে শুরু করে, যদি ঝাড়গ্রামে আলাদা আলাদা যে সমস্ত সাইট সিনগুলো আছে, এরপর বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়ে, বেলপাহাড়ির যে সাইট সিনগুলো হচ্ছে কাঁকড়াঝোড়, গাডরাসিনী পাহাড়, খাদারানি, ঘাগরা, তারাফেনি। ঝাড়গ্রামের সাইট সিন হলো কনক দুর্গা মন্দির, চিল্কিগড় রাজবাড়ি, ঝাড়গ্রামের রাজবাড়ি, বোটানিক্যাল গার্ডেন, ক্রিস গার্ডেন, মিউজিয়াম, অনেকগুলোই আছে। প্রায় এখানে যারা গেস্ট আসবে তাদের যদি পুরো সাইট সিন করতে লাগে মিনিমাম 3 থেকে 4 দিন সময় নিয়ে আসা উচিত, তাহলে পুরো হয়ে যাবে। ঘাটশিলা থেকে শুরু করে এপাশে গোপী আছে, তপবন, রামেশ্বর, পাখিরালয়। মোটামুটি 2 থেকে 3 দিন হলে হ্যাঁ হ্যাঁ আরামসে হ্যাঁ ঘুরে হ্যাঁ নিতে পারবেন, একদম তাই তো? একদম। আর মোটামুটি কত কি চার্জেস পড়তে পারে একটা গাড়ির আইডিয়া? আমাদের এখান থেকে 1500 টাকা স্টার্টিং, ছোট গাড়ি? ছোট গাড়ি থেকে। এবার বড় গাড়ি বড় যে হ্যাঁ ভেরি, হ্যাঁ ডে হিসাবে হিসাবে ওটা ভেরি হয়। হ্যাঁ চেঞ্জেস হয়, change হয়। মিনিমাম হচ্ছে 1500 টাকা sightseeing স্টার্টিং। হয়ে যায়। আচ্ছা, কেউ যদি আমাদের মতো কালকে যেরকম আমরা স্টেশন থেকে নেমে সাইট সিন করতে করতে এসেছি, সেক্ষেত্রে কিরকম কি পড়তে পারে? আবার ড্রপ করবে পুরো, যদি একটা পুরো প্যাকেজ আমি তাহলে 1500 টাকার মধ্যেই পুরো প্যাকেজ। station হ্যাঁ থেকে হ্যাঁ pick করে একদম। আবার ড্রপ করে দেবেন, আবার সাইট সিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোট গাড়ির ক্ষেত্রে? ছোট গাড়ির ক্ষেত্রে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনাকে কতদিন আগে বুক করলে সব থেকে সুবিধা হবে? মিনিমাম 10 দিন আগে থেকে বুক করে দিলে সুবিধা আপনার হবে। নাম্বারটা একবার যদি বলে দেন। আমার নাম্বার 9635322627। নিয়ারেস্ট স্টেশন ঝাড়গ্রাম। কেউ চাইলে খড়গপুর থেকেও মোটামুটি? হ্যাঁ হ্যাঁ এটা খড়গপুর করতে যদি ওনারা বলে খড়গপুর থেকেও পিক আপ করে নেবো, কোনো পারবে, অসুবিধা নেই। অসুবিধা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আর আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে। ব্রেকফাস্টে রয়েছে লুচি, ছোলার ডাল, তার সাথে রয়েছে কলা, মিষ্টি, ডিম সেদ্ধ। এছাড়াও তোমরা চাইলে ব্রেড বাটার পেয়ে যেতে পারো, আর লুচির সাথে ছোলার ডাল বাদ দিয়েও তোমরা আলুর দমও পেয়ে যেতে পারো, সেটা তোমাদের আগে থেকে বলে দিতে হবে। এছাড়াও তোমরা চাইলে ডিম টোস্টও পেয়ে যাবে, সেটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়, সেটা তোমাদেরকে আলাদা করে নিতে হবে। ঘড়িতে সময় এখন প্রায় 8:40। ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি, এখন বেরিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে স্টেশন ওই মোটামুটি 10 মিনিট মতো লাগে। আমরা 9টায় যে শালিমার ট্রেনটা রয়েছে সেটাই ধরে এখন বেরিয়ে যাব। জানি না পাবো কি না, তবে চেষ্টা করছি, জ্যাম না থাকলে আরামসে পেয়ে যাবো। আমাদের গাড়িও চলে এসেছে অলরেডি। তো চলো এখন তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ি, দিয়ে ছুট লাগাতে হবে স্টেশনের উদ্দেশ্যে। ভিডিও করতে করতে আর কি একটু দেরি হয়ে গেছে।